নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। নির্বাচনের প্রাক মুহূর্তে সোনাই রাজনীতিতে বড় ধাক্কা, অসম গণপরিষদে ধস, দল ছাড়লেন সোনাইয়ের অগপা নেত্রী আয়শা চৌধুরী, টিকিট বঞ্চনা ও দলে দালাল প্রবেশের অভিযোগ তুলা বিস্ফোরক মন্তব্য তার। সোনাইয়ে রক্তাক্ত কাণ্ড, স্বামীর দায়ের কোপে খুন শ্রী শ্যামলী দাস, প্রাক্তন সেনাকর্মী সিতু দাস গ্রেফতার, ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। প্রধানমন্ত্রী শিলচর সফর ঘিরে কড়া ট্রাফিক ব্যবস্থা, দুদিনের বিশেষ রোডম্যাপ প্রকাশ কাছাড় পুলিশের। সাংবাদিক বৈঠকে বিস্তারিত তুলে ধরলেন অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল। দক্ষিণ কৃষ্ণপুলি জমি জবরদখলের অভিযোগে চাঞ্চল্য, আফিয়া খানম মজুমদার ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি, ৪ জনের বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা। আট মার্চ থেকে গ্যাস বুকিং বন্ধ, শিলচরে তীব্র সংকটের অভিযোগ, আইওসি এজিএম কার্যালয়ে গিয়ে সরব জেলা কংগ্রেস। কাছাড়ের ফ্রেঞ্চনগরে সিএ এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পাওয়া দীপালি দাসের বাড়িতে সাক্ষাৎ করলেন অ্যাডভোকেট তন্ময় পুরকায়স্থ। বরাক উপত্যকার বিভিন্ন বিধানসভা আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক নাম সামনে এলেও দলীয়ভাবে এখনও চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়নি শাসক দলের তরফে। তবে দলীয় সূত্রে খবর, খুব শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। শ্রীভূমি জেলার বদরপুরে বড় সাফল্য পুলিশের। গোপন সূত্রের ভিত্তিতে কান্দিগ্রাম মালুয়া এলাকার অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বদরপুর পুলিশ। প্রধানমন্ত্রীর বরাক উপত্যকা সফরকে ঘিরে শিলচরের রামনগর বাইপাস এলাকায় প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ হেলিকপ্টারে করে এলাকা পরিদর্শন করলেন সেনা আধিকারিকরা। প্রশাসন ও পুলিশের তরফেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হাইলাকান্দি সেনার লালায় নাবার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল শক্তি সম্মেলন। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী বুলেটিনে। প্রতি মুহূর্তের আপডেট পেতে ঈশান বাংলা ফলো করুন।